প্রিয় দর্শক, যে কথাটা আমি প্রায়শই বলি, আটা গুণে রুটি আর মা গুণে বেটি। এইরকম মা থাকলে বেটিও এরকম হবে, এর ছাও এরকম হবে। আপনারা এই ব্রিডের এবং এই জাতের গাড়লগুলো দিয়ে খামার শুরু করলে খামার লাভ হবে। আজকের ভিডিওতে আলোচনা করা হয়েছে খামার উপযোগী সবচেয়ে চমৎকার কিছু গাড়ল নিয়ে, যে গাড়লগুলো দিয়ে খামার শুরু করলে একজন খামারি অর্থনৈতিকভাবে লাভবান হবে এবং যে কোনো সময়ে খামার বন্ধ করে দিতে হলেও খামারের যে গাড়ল থাকবে তা বেচা কেনা বা বিক্রি করলে সেটা তার লস হবে না এবং সে একটি মিনিমাম লাভে থাকবে। তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি টেলিকৃষি প্রেজেন্টের কৃষি এবং কৃষকের কথা অনুষ্ঠানে আজকে একটি নতুন পর্ব। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি মেহেরপুর জেলার মুজিবনগর থানার মহাজনপুর গ্রামের আসাদুল মিয়ার গাড়লের খামার। এখানে 4টি সবচেয়ে দারুণ ব্রিডের গাড়ল রয়েছে। আপনারা যারা আমাদেরকে জিজ্ঞাসা করেন যে কোন ধরনের গাড়ল দিয়ে খামার করলে সেই খামার লাভবান হবে, এই প্রশ্নের যদি উত্তর খুঁজতে হয় তাহলে আজকের এই ভিডিওটা আপনাকে দেখতে হবে। না টেনে দেখবেন, ভিডিওটিতে এমন কিছু ধামাকা থাকবে যে গাড়ল খামার শুরু করতে হলে এই ভিডিওটি দেখলে নিশ্চিত ইনশাআল্লাহ সেই গাড়ল খামারটি লাভজনক। এখানে 4টি গাড়ল রয়েছে, 4টা গাড়ল। আপনি যখন গাড়ল ট্রাই করবেন, এই যে দেখে নেবেন, এই যে গাড়লটা দিকে বডিটা দিকে থাকেন। আমরা যদি এই বডিটার দিকে তাকাই, এই যে দেখেন, 1 হাত 2 হাত, এটা আমার হাত, আমার সাইজ আনসাইজ। এটা 2 হাত মানে আমার হাতে 2 হাত মানে এটা আমি আমার মানুষটা, আমি 6 ফিট মানুষটা, আমি 3.5 হাত মানুষ। তার মানে এটা প্রায় অন্যের হাত যদি দেওয়া যায়, এটা প্রায় 2.5 থেকে 3 হাত একটি গাড়ল। এটা উচ্চতার দিকে তাকান, এই যে দেখেন, এই যে উচ্চতা, এই যে উচ্চতা, আমার উচ্চতা, আমার উচ্চতা। প্রিয় দর্শক, এখানে 4টি গাড়ল রয়েছে। এই গাড়লগুলো অত্যন্ত খামার ফ্রেন্ডলি। যদি এই গাড়ল দিয়ে খামার শুরু করা যায়, আশা করা যায় ইনশাল্লাহ এই খামার লাভবান হবে। মামা, আসসালামু আলাইকুম। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ। আমি যদি 4টা খামার, তোমার খামার থেকে 4টা গাড়ল আছে দেখা, এইরকম জাত এবং কতগুলো গাড়ল দিতে পারবে? এখানে আমার কাছে 230 পিস গাড়ল রয়েছে। প্রিয় দর্শক, যে কথাটা আমি প্রায়শই বলি, আটা গুণে রুটি আর মা গুণে বেটি। এইরকম মা থাকলে বেটিও এরকম হবে, এর ছাও এরকম হবে। আপনারা এই ব্রিডের এবং এই জাতের গাড়লগুলো দিয়ে খামার শুরু করলে খামার লাভ হবে। মামা, শুনতে যাচ্ছি, এটা বয়স কেমন? এগুলা সব 2 বছর করে। মাত্র 2 বছর বয়স। সব এক মাস। আমরা কিন্তু দাঁতগুলো দেখাবো, কয়েকটা দাঁত একটু দেখাই, দর্শকদের দেখে আসেন, আমরা একটু দেখাই এই পাশ থেকে, হ্যাঁ, দর্শকদের দাঁত দেখায়। চার দাঁত। এই যে এটা 4 দাঁত, তার মানে এটা 2 বছর বয়স, খুব বেশি হলে। 4 দাঁত। 4 দাঁত, 2 বছর বয়স। 4 দাঁত। 4 দাঁত, 2 বছর বয়স। 4 দাঁত। 4 দাঁত, 2 বছর বয়স। প্রিয় দর্শক, যে কথাটা আপনাদের বলছিলাম, যে গাড়ল খামার মানে হচ্ছে আপনারা শুধু লেজ দেখতে চান, নো। গাড়ল খামারের লাভ শুধু লেজে না, গাড়ল খামারের হচ্ছে আপনাকে তো মিট প্রোডাকশনে দিতে হবে। মিট যদি ভালো মাংস যদি তৈরি করতে হয়, তাহলে আপনাকে এইরকম বডির গাড়ল নিতে হবে। আচ্ছা মামা, এই গাড়লগুলো কত বছর পর্যন্ত প্রেগনেন্ট হয় বা বাচ্চা দেয়? আল্লাহ যদি বাচ্চা কাছে 30 বছর রাখে। 30 বছর রাখতে পারবে। অনায়াস। আচ্ছা, এই গাড়লগুলো যদি কোনো খামারি আপনার কাছে কিনতে চায়, কেমন রেটে বেচা নিবে? এগুলা আমি হাত দিয়ে একটু থাবা দিয়ে বলুন। 1 পিস 2 পিস নিলে আপনার আমি নেবো 22,000। আর যদি বেশি খুশি 1 নেয়, পিস 2 পিস করে নিলে 22,000। হ্যাঁ, যদি কেউ বেশি খুশি নেয়, যদি বলে 18,000 টাকা, কেউ যদি বেশি খুশি নেয়, সেই ক্ষেত্রে 18,000 করে নয়, আমি 20,000 করে হবে। 20,000 টাকা ফিক্সড রেট। হ্যাঁ, ঠিক আছে। এগুলো প্রিয় দর্শক, সবথেকে হাই কোয়ালিটি। ব্যাপার হচ্ছে আপনারা যদি এই গাড়লগুলো 20,000 টাকায় যদি ক্রয় করতে পারেন তাহলে নেবেন। অনেকে বলেন যে ভাই রেটটা হাই হচ্ছে, তো এইরকম জাতের গাড়ল অন্য কোনো খামারে আপনারা গিয়ে দেখেন এটা রেট কেমন পড়ে। এটা বর্তমান গাড়লগুলোর ওজন কত করে আছে? এগুলা আপনার এটা হবে 38 মতো হতে পারে। এটা 38, এটা 38 হতে এটা পারে। 38, এটা 36, 36, এটা 35। 37। আচ্ছা, এই গাড়লগুলো কি ফুল প্রেগনেন্ট? ফুল সময় এটা বাচ্চা আজকাল দেবে চেষ্টা দেখি। এটা দেখাই আমরা, এটা ফুল প্রেগনেন্ট। এটা আজকালে বাচ্চা হয়। আর এইটা 4.5 মাস ছাড়াই গেছে। এটা কয়টা করে বাচ্চা দেবে? এটা 2টা হয়। এটা 2টা বাচ্চা হয়। এটাও একটা হবে। একটা দিকে তাকান, আপনারা গাড়ল ক্রয় করবেন এবং পেট দেখে নেবেন। এটা একটা হবে। এটাও একটা হবে। এটা একটা এটা 2টা করে। এটা দিতে হবে। সো প্রিয় দর্শক, এই গাড়লগুলো দিয়ে যদি আপনার খামার শুরু করেন, অরিজিনাল এগুলো মামা। ফুল অরিজিনাল। ফুল অরিজিনাল, কোনো ডুপ্লিকেট নেই।
একদম ইন্ডিয়ান রাজস্থানী মাল, ইন্ডিয়ান সবাই বলে মুখে, কিন্তু দেখিনি। দর্শকরা যদি চেনে, আমি বলো টাকায় যাতে না থবো 500-1000, কিন্তু মালে জানি না ঠকে। যদি আপনারা আসবেন, গাড়লের ওজন দেবেন দরকার হয়। এই যে বলছেন না 35-37 কেজি ওজন, আপনারা গাড়লগুলো ওজন দিয়ে ওজন দেখে নেবেন। চমৎকার মামা। তো এই গাড়লগুলো তোমার কাছে কিভাবে সংগ্রহ করবে, কি বিষয়ে আদি আছে, এই ব্যাপারগুলো ক্লিয়ার করো। আমার কাছ থেকে যদি কোনো ভাই সংগ্রহ করতে চায়, আমার গ্রাম মহাজনপুর, মেহেরপুর জেলা, মজিদনগর থানা, চুয়াডাঙ্গা, মেহেরপুর। চুয়াডাঙ্গা মেহেরপুরে এসে যে কোনো ভাইকে জিজ্ঞাসা করলে আমার বসা চিনাই দেবে, বা না চিনতে পারলে আমি চিনে দেবো, ফোনে যোগাযোগ করে আমি নিয়ে আসবো। এবং আমার নাম্বারটা হচ্ছে 01981171743। এই নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ দুটাই আছে, খালি আমাদের টাইমটাই বন্ধ করবেন। আর কোনো ক্ষেত্রে যদি বন্ধ থাকে তাহলে জানবেন, পরে ব্যাক করবেন। প্রিয় দর্শক, শুনলেন আমাদের আজকের এই প্ল্যানটা। আপনারা যারা গাড়ল ক্রয় করবেন তারা বুঝে শুনে আসবেন এবং গাড়লগুলো দেখে শুনে নেবেন, ইনশাল্লাহ লসের কোনো ইয়ে থাকবে না। এবং সুযোগ থাকলে আপনারা অবশ্যই খামারের সাথে কথা বলবেন যে 1 পিস 2 পিস 5 পিস যদি হোম ডেলিভারি নেয়, তাও আমি দিতে পারবো, যে প্রান্তেই নিক বাংলাদেশ, জেলা পর্যায়ে চলে যাবে। হ্যাঁ ইনশাল্লাহ চলে যাবে। সো প্রিয় দর্শক, আমরা আর ভিডিওটি লং করবো না। যাদের ভিডিওটি ভালো লেগেছে বা যারা এই ধরনের খামার উপযোগী, খামার ফ্রেন্ডলি ভিডিও করতে চাচ্ছেন, তাদের অনুরোধ করব আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এমন আপনাদের জন্য আমরা ভিডিওগুলো করে থাকি। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইবের পাশাপাশি লাইক কমেন্ট করবেন। আপনার কমেন্ট, প্রত্যেকটি কমেন্ট আমার কাছে অত্যন্ত মূল্যবান। কমেন্টের উত্তর আমরা দিব। এবং যারা খামার করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন, ডেসক্রিপশন বক্সের নাম্বার থাকবে। প্রিয় দর্শক, আবারও সবার প্রতি ভালোবাসা, শ্রদ্ধা রেখে আমাদের আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।